একটা ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া হয়েছে, যেখানে কোয়েশ্চেন নাম্বার 10 চ্যাপ্টার 2B, যেখানে বলা হয়েছে যে ভেলোসিটিটা মিটার পার সেকেন্ডে আছে আর ডিভিশন আছে 0, 2, 4, 6, 8, 10, রাইট? আর এখানে হচ্ছে 10, 20, 30, 40। এবার বলছে যে বি পয়েন্ট মানে 4 আর এখানে 30, মানে এই পয়েন্টটা ঠিক এইভাবে ও রিচ করেছে। 8 নম্বর, তার মানে এই পয়েন্টটা ঠিক এইভাবেও রিচ করেছে। 10-এ ঠিক এইভাবেও এসেছে, রাইট? বলছে ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন ইন পার্ট AB, BC অ্যান্ড CD। ফার্স্টে অ্যাক্সেলারেশন বার করতে বলেছে। আচ্ছা, ভেলোসিটি টাইম গ্রাফ থেকে যদি অ্যাক্সেলারেশন বার করতে হয় তাহলে আমরা কি করি? আমরা কি স্লোপ বার করি না এরিয়া? স্লোপ। তাহলে আমি যদি AB পোর্শনের বলে তাহলে কি বার করব? স্লোপ। তাহলে ফার্স্টে অ্যাক্সেলারেশন ইন AB পোর্শন কি করব? দেখো, অ্যাক্সেলারেশন ABটাকে নিচে লিখলাম, তার মানে এইটা লেখা মানে কি? অ্যাক্সেলারেশন ইন পোর্শন AB। আরেকবার দেখো, এটা লেখা মানে কি? অ্যাক্সেলারেশন ইন পোর্শন AB। তাহলে AB। স্লোপ বার করব। ধরো আমি এখানে একটা ট্রায়াঙ্গেল নিলাম, সাপোজ এই ট্রায়াঙ্গেলটা, বলতে পারবি যে এই হাইটটা কত হবে? 30, কারণ এটা 30, এটা 0, সো দিস ইজ 30। তাহলে এখানে কত লিখবো? 30 বাই এই বেসটা নিশ্চয়ই 4 - 0, তাহলে এটা কত হবে? 4। সো 30/4 কত? 15, 7.5। সো 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই স্লোপটা তো অ্যাকিউট, তাই না? অ্যাঙ্গেলটা কি হচ্ছে? অ্যাকিউট হচ্ছে না? তাহলে এই যে স্লোপটা আমি পাবো, নিশ্চয়ই অ্যাক্সেলারেশনটা কি হবে? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তার মানে রিটার্ডেশন হচ্ছে না, কি হচ্ছে? অ্যাক্সেলারেশন। এখানে কি কোনো স্লোপ পাবো? কোনো হাইট চেঞ্জ আছে? তাহলে অ্যাক্সেলারেশন কত? 0। নিশ্চয়ই এটা করার দরকার নেই, বা করলেও সিম্পলি বলে দেবে যে অ্যাক্সেলারেশন এ, এটার নাম কি দেবো? গুড। ইকুয়ালস টু 0 বাই চেঞ্জ ইন টাইম, তার মানে এখানে 8 অব্দি আছে, দ্যাট ইজ 4, দ্যাট ইজ 0, তার মানে অ্যাক্সেলারেশন 0 মানে দ্যার ইজ নো অ্যাক্সেলারেশন। নেক্সট আমরা কি বার করব? নেক্সট আমরা বার করব অ্যাক্সেলারেশন অফ কোন পোর্শন? CD। আমি আগের দিন বলেছি যে যখনই দেখবে কার্ভটা উঠছে না, কার্ভটা এরকম নামছে, কার্ভটা কেমন হচ্ছে? নামছে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাক্সেলারেশন হয় না রিটার্ডেশন হয়? রিটার্ডেশন হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে ফাইনাল কোনটা? 0, ইনিশিয়াল কোনটা? 30 না? তাহলে এখানে যদি আমি একটা ট্রায়াঙ্গেল বানাই তাহলে সেই ক্ষেত্রে কি লিখবো? 0 - 30 লিখবো না? তাহলে এই ক্ষেত্রে কি হবে? স্লোপটা -30, বেস কত? 10 - 8, তাহলে এটু কত হয়? 2/2, দ্যাট ইজ -15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে অ্যাক্সেলারেশন হচ্ছে নাকি রিটার্ডেশন হচ্ছে? রিটার্ডেশন হচ্ছে। ক্লিয়ার? এনি কনফিউশন? পরিষ্কার? ও সোমনাথ কোথায়? হয়তো। চলো নেক্সট হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইন ইচ পার্ট AB, BC and CD। ডিসপ্লেসমেন্ট কি করে বার করি? এরিয়া না স্লোপ? এরিয়া। তার মানে প্রথমে এই পার্টের ডিসপ্লেসমেন্ট বার করব, তাহলে এই পার্ট হচ্ছে SAB, ডিসপ্লেসমেন্ট ইন পার্ট AB। তাহলে নেক্সট পোর্শন হচ্ছে ফাইন্ডিং ডিসপ্লেসমেন্টস। তাহলে ডিসপ্লেসমেন্ট ইন পার্ট AB, যেটাকে আমরা বলবো SAB, এটা ট্রায়াঙ্গেল না? ফর্মুলা কি হবে? হাফ ইন্টু, গুড, দ্যাট ইজ হাফ ইন্টু বেস ইন্টু হাইট, রাইট? হাফ, বেস কত? 4, কত ইউনিট কি? না, বেসের ইউনিট কি? সেকেন্ড, কারণ এটা টাইম না? টাইম তো সেকেন্ডে। ভেলোসিটি কি? মিটার পার সেকেন্ডে না? রাইট? তার মানে এখানে কি হবে? দ্যাট উইল বি হাফ ইন্টু 4 সেকেন্ড ইন্টু 4 সেকেন্ড। হাইট কত? 30 কি? 30 মিটার পার সেকেন্ড। তার মানে কাটাকাটি করলে কি হয়? 3 4s are 120 মিটার। এটা সেকেন্ড সেকেন্ড কেটে যায় না? সো দ্যাট ইজ 120 মিটার। মিলেছে? নেক্সট এই পোর্শনেরটা বার করব।
এর নাম দেবো এস বিসি। এস বিসি রেক্ট্যাঙ্গেলটা না, রেক্ট্যাঙ্গেল এরিয়া কোন ফর্মুলায় করি? রেক্ট্যাঙ্গেল এরিয়া পেরিমিটার, ওটা এরিয়া কি করে করি রেক্ট্যাঙ্গেলে? ব্রেথ ইন্টু ব্রেথ, 120/2 তার মানে 60। বলবি তো, বললাম যে মিলেছে কিনা। আচ্ছা নেক্সট কি করব, যে এস বিসি, এস বিসি কি এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল না? তাহলে এখানে রেক্ট্যাঙ্গেল এরিয়ার ফর্মুলা কি? নিশ্চয়ই লেন্থ ইন্টু ব্রেথ। বলতে পারবি লেন্থ কত? লেন্থ কত? 30 কি? গুড, 30 মিটার পার সেকেন্ড। ব্রেথ কত? 8 - 4, তাহলে কত হয়? 4। তাহলে এটা কি হবে? 8 - 4 সেকেন্ড, তাই না? মিটার পার সেকেন্ড, সেকেন্ড কেটে গেল, দ্যাট ইজ 30 × 4 মিটার, তার মানে 120 মিটার। ক্লিয়ার? চলে আসি নেক্সট পোর্শন। এখানেও একটা এরিয়া পাবো না? এই এরিয়াটার নাম দিলাম এস সিডি। কি নাম দিলাম? এস সিডি। এস সিডি কি হবে বলতো? নিশ্চয়ই এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল না এস সিডি, তাই তো? এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল তো। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কত হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বলতো বেস কোনটা? এইটা না? হাইট কোনটা? এটা না? তাহলে হাইট কত? 30। কিন্তু এখানে -30 ধরবো না। এখানে কি -30 ধরবো? ধরবো না। কেন -30 ধরবো না? কারণ আমি যখন ভেলোসিটি আমার কমছে তখনও কিন্তু সামনের দিকে যাচ্ছে, ভেলোসিটি কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে না। 30 থেকে কমে 0 হচ্ছে, 30 থেকে কমে মাইনাসে যাচ্ছে না। মাইনাসে গেলে তখন মাইনাস নেব। চেঞ্জটা আমি এখানে মাইনাস কেন নিচ্ছে না ভালো করে বুঝতে পেরেছো? কিন্তু অ্যাক্সেলারেশনের সময় কেন নিলাম? কারণ ওখানে চেঞ্জ ইন ভেলোসিটিটা ইম্পর্টেন্ট। ডিসপ্লেসমেন্টের সময় চেঞ্জ ইন ভেলোসিটিটা ইম্পর্টেন্ট না। ডিসপ্লেসমেন্টের সময় আমাকে এরিয়া বার করতে হবে, জাস্ট তার জিনিসগুলো ইম্পর্টেন্ট। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা তাহলে হাফ ইন্টু বেস। বেস কত এটায়? 2 কি? 2 সেকেন্ড। হাইট কত? তাহলে এখানে মাইনাস নেব না, কি নেব? মড অফ -30। কি নেব? মড। আবার যদি এই অ্যাক্সিসের নিচে চলে যায়, নিচে চলে গেলে কিন্তু তখন বুঝছি যে ভেলোসিটি মাইনাসেই যাচ্ছে, তখন কিন্তু আবার ভ্যালুটা মাইনাস নেব, প্লাস মড নেব না। ক্লিয়ার হলো? আচ্ছা তার মানে এটা কত হবে? দ্যাট ইজ 30 মিটার। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে টোটাল ডিসপ্লেসমেন্ট। টোটাল ডিসপ্লেসমেন্ট কী করে বার করবো? 3টে যোগ করে দেবো না? কিন্তু দেখো 3টে যদি যোগ করে দিই, ভালো করে বুঝবে, 3টে যদি যোগ করে দিই তাহলে আমি কী পাবো? টোটাল ডিসপ্লেসমেন্ট পাবো তো? যদি এটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ হতো তাহলে 3টে যোগ করলে কি টোটাল ডিসপ্লেসমেন্ট পেতাম? আমার কথা বুঝতে পারছিস? তার মানে এখানে কিন্তু বডিটা সামনের দিকেই এগোচ্ছে। ভালো করে বুঝবে কি হচ্ছে। ধর আমি হচ্ছে এই বডিটা, আমি 0 থেকে শুরু করলাম, এই আমার স্পিড বেড়ে গেল, বেড়ে গেল, বেড়ে গেল, সামনে যাচ্ছি তো এই স্পিড কমে গেল, আমি কি পেছনে গেলাম? আবার বোঝ, ভালো করে দেখ ওই গ্রাফটা দেখ। 0 থেকে 30তে কিছুক্ষণ ছিল, তারপরে কি হয়ে গেল? 0। স্পিডের কথা, ডিস্টেন্স কিন্তু বলছে না, কি বলছে? স্পিডের হচ্ছে। ভালো করে দেখ, এই আমি 0তে আছি, এখানে এ বি সি, বুঝছিস? আমি কি পিছিয়েছি? সামনেই গেছি, ভেলোসিটি বেড়েলো, ওখান থেকে এ করতে করতে বিতে ভেলোসিটি বাড়লো, বাড়ানি কিছুক্ষণ চললাম, তারপরে কি হলো? সিতে এসে ভেলোসিটি কমলো, দিয়ে 0 হয়ে গেলাম। আমি কি পেছনে গেছি? ডিসপ্লেসমেন্ট হয়েছে তো, বুঝছিস? ক্লিয়ার হয়েছে? তার মানে টোটাল ডিসপ্লেসমেন্ট কি হবে? 3টের সাম। টোটাল ডিসপ্লেসমেন্ট এস হবে এস এ বি প্লাস এস বি সি প্লাস এস সি ডি, দ্যাট উইল বি 60 প্লাস 120 প্লাস 30, তার মানে 90 প্লাস 120 কত হয়? 210 মিটার। আনসার এসছে? ক্লিয়ার হয়েছে? এনি কনসেপ্ট প্রবলেম? হ্যাঁ। আচ্ছা যখন এখানে যাচ্ছি আমি তো সামনের দিকে ভেলোসিটি নিয়ে যাচ্ছি, এমন কি হয়েছে যে আমার ভেলোসিটি ঘুরে গেছে? এই আমার ভেলোসিটি সামনের দিকে, যদি ভেলোসিটি মাইনাস হয় তখন আমি কোন দিকে? এখানে কি উপরের দিকে কখনো ভেলোসিটি মাইনাসে গেছে? তার মানে ভেলোসিটি 0 হতে পারে, বাড়তে পারে, কমতে পারে, বাট ভেলোসিটি সবসময় কোন দিকে ছিল? কোন দিকে ছিল? পজিটিভেই ছিল। তাহলে তো আমার ডিসপ্লেসমেন্ট হতেই থাকবে। এবার ধর নিচে চলে এলাম,
নিচে চলে এসে কি হলো, ভেলোসিটি তাহলে নেগেটিভে চলে যাবে। তখন আমি কি করলাম, সামনে গেলাম না ঘুরে গেলাম, ঘুরে গেলাম। এবার যদি কিছুতে যাই তখন আমাকে ডিসপ্লেসমেন্টটা মাইনাসে আসবে। তাই উপরের দিকে যদি আমি এটাকে -30 নিই তাহলে লজিক্যালি মিলছে, লজিক্যালি মিলছে, কারণ -30 নিলে তো এখান থেকে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে তো হিসেব মতো আমি একটু ডিসপ্লেসমেন্ট আমার কমে গেল, তাই হচ্ছে না? বাট সেটা কি লজিক্যালি কারেক্ট? ফিজিক্স আর ম্যাথের মধ্যে এইখানটাতেই হচ্ছে পার্থক্য। বুঝতে পারছো ডিফারেন্সটা? ফিজিক্সে আমরা সবসময় উই আর অলওয়েজ ইন্টারেস্টেড ইন দি স্পেশাল কেস। কিসে ইন্টারেস্টেড? স্পেশাল কেস। ম্যাথে কিন্তু আমরা কখনো স্পেশাল কেসে ইন্টারেস্টেড হই না। এই স্পেশাল কেসগুলোই হচ্ছে আমার রিয়েল লাইফ প্রবলেমস। এই রিয়েল লাইফ প্রবলেমগুলো সলিউশন করাই হচ্ছে একটা ফিজিসিস্টের কাজ, আমরা সেটাই করি। ইজ ইট ক্লিয়ার? একটা ম্যাথমেটিশিয়ান ইজ নেভার ইন্টারেস্টেড ইন দি রিয়েল লাইফ প্রবলেম, হি ইজ অলওয়েজ ইন্টারেস্টেড ইন দি জেনারেল কেস। যত অঙ্ক করেছো তোমরা সব অঙ্ক ইকুয়েশন বসিয়ে করে গেছো, কারণ তোমরা জেনেছো যে এটা সলভ করতে কী করে হয়। তোমরা একটা ভাষা শিখেছো। কী শিখেছো? ভাষা। ওই ভাষাটা না শিখলে ফিজিক্স করতে পারবে না। ম্যাথ ছাড়া কোনোদিন ফিজিক্স হবে না। তো ম্যাথ তোমায় জানতেই হবে। ইংলিশ না জানলে তুমি কিছুই করতে পারবে না। তাহলে ইংলিশ তোমায় কী করতে হবে? জানতে হবে। দ্যাটস এ ল্যাঙ্গুয়েজ। ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স। এবার তুই ইংলিশটাও একইভাবে ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স অলসো। কিন্তু ইংরেজিটাকে তুই ফিজিক্সে কেমনভাবে ব্যবহার করবি সেটার উপরে ডিপেন্ড করবে তুই ফিজিক্সের কনসেপ্টটা কীভাবে অ্যাপ্লাই করছিস। তার মানে একটা ভাষা জানলে ভাষাটাকে অনেকভাবে ব্যবহার করা যায়। সেটাকেই যখন তুই কেমিস্ট্রিতে ব্যবহার করবি সেই ভাষাটাকে কিন্তু তুই কেমিস্ট্রির মতো করে ব্যবহার করবি। একইভাবে ম্যাথকে যখন তুই কেমিস্ট্রিতে ব্যবহার করবি বা ম্যাথকে যখন ফিজিক্সে ব্যবহার করবি ওই ভাষাটাকে তোকে নিয়ে কিন্তু কাজ করতে হবে। বোঝা গেল কথাটা? তার মানে এখানে শুধু আমাকে জাস্ট ম্যাথামেটিক্স করে গেলে হবে না, আমাকে বুঝতে হবে যে আমি কি একটা সত্যি এরকম হতে পারে, এবং যদি হতে পারে তাহলে কেন, যদি না হতে পারে তাহলে কেন নয়। এখানে মড ভ্যালুটা এই জন্যই নেওয়া হলো কারণ এখানে যদি চেঞ্জ ইন ভেলোসিটি হয় সেটা -30 হয়। বাট -30 নিয়ে যদি আমি করি তাহলে আমার লজিক ফেল করবে এখানে। তার কারণ হচ্ছে কখনোই এটা -30 হলে আমি এরিয়াটা প্রপারলি পাবো না। আর একটা বড় কথা হচ্ছে দিস এরিয়া ইজ ইন দি পজিটিভ হাফ অফ দিস গ্রাফ। গ্রাফের দুটো পোর্শন আছে। এই গ্রাফটাকে আমি তো নিচের দিকেও এক্সটেন্ড করতে পারতাম। দিস ইজ নেগেটিভ পোর্শন অফ দি গ্রাফ, দিস ইজ পজিটিভ পোর্শন অফ দি গ্রাফ, তাই না? ডিসপ্লেসমেন্টটা কোন পোর্শনে আছে, পজিটিভ পোর্শন না নেগেটিভ পোর্শন? পজিটিভে। তাহলে এখানে একটা মাত্রই পসিবিলিটি ইট ক্যান বি 0 বাট ইট ক্যান নেভার বি নেগেটিভ। হতে পারে, দেখ যতই এরিয়াতেই বার করি কোনোদিন নেগেটিভ হতে পারে না। এটাই যদি আরেকটু নিচে টেনে এরকম হয়ে যেত এর এরিয়াটা আমি নেগেটিভই বার করতাম। সো ফর ফিজিক্স জানবে লজিক ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইকুয়েশনস। যে কোনো একটা প্রবলেমকে আমরা দুটো অ্যাপ্রোচ দিয়ে সলভ করতে পারি। যে কোনো একটা প্রবলেমকে আমরা দুটো অ্যাপ্রোচ দিয়ে সলভ করতে পারি। একটা হচ্ছে সেটার ফিজিক্সটাকে বুঝে, একটা হচ্ছে সেটার ম্যাথামেটিক্সটাকে বুঝে। ফিজিক্সের অ্যাপ্রোচটা এমনই হওয়া উচিত যে আগে আমরা ফিজিক্সের কনসেপ্টটা নেব, তারপরে তার রিলেভেন্ট ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশনটা আমরা দেখব। ক্লিয়ার? কোনো কনফিউশন বা ডাউট থাকলে বলবে। এনি কনফিউশন? না। চলো চলে আসি কোয়েশ্চেন নাম্বার 11-এ। এ বল moves on a smooth floor in a straight line with uniform velocity 10 meter per second for 6 seconds. বাকিটা পড়ে নাও তোমরা। তারপরে বলছে at t equals to 6 seconds the ball hits a wall and comes back along the same line to the starting point with same speed. Draw the velocity time graph and use it to find the total distance traveled by the ball and its displacement. ভালো করে দেখবে, একটা বল কি করছে, বলটা একটা স্ট্রেট স্মুথ ফ্লোরে যাচ্ছে যার ইউনিফর্ম ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। তাহলে বলটা এ পয়েন্ট থেকে শুরু করেছে। কোন পয়েন্ট থেকে? হ্যাঁ, আমারটা শুধু লেখাটা দেখবে, কেউ লিখবে না এখন, পরে লিখবে, লেখার টাইম দেবো। এখান থেকে বলটা যাচ্ছে, কত সেকেন্ড বলটা গেছে? 6 সেকেন্ড গেছে। তার ভেলোসিটি কত? 10 মিটার পার সেকেন্ড। বলটা কোথায় হিট করেছে? দেওয়ালে। আচ্ছা, যেই হিট করবে বলটা সামনে যাবে না পেছনে যাবে? তাহলে সামনের দিকে যদি ভেলোসিটি +10 মিটার পার সেকেন্ড হয়, পেছন দিকে কি হবে? দ্যাটস দি মেইন থিং।
অ্যাবসলিউটলি। তার মানে যেই ও এখানে ধাক্কা খেয়ে গেল, কত সেকেন্ডের মাথায় ধাক্কা খেলো? তাহলে 6 সেকেন্ডে ওর একবারে ভেলোসিটি ছিল 10 মিটার পার সেকেন্ড, আর ওই ইনস্ট্যান্টেই ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গেই ওর ভেলোসিটি আবার হয়ে গেল কত? এই জিনিসটা যে বুঝতে পারবে তার জন্যই অঙ্কটা কিচ্ছু নাই। তার মানে এই গেলাম টাক করে ঘুরে গেলাম, এই গেলাম টাক করে ঘুরে গেলাম, বোঝা গেল? তাহলে এই গেলাম টাক করে ঘুরে গেলাম, 10 মিটার পার সেকেন্ড মাইনাস 10 মিটার পার সেকেন্ড। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে এর গ্রাফটা বানাচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস বলেছে, ইট মুভস উইথ ইউনিফর্ম ভেলোসিটি। কিরকম ভেলোসিটি? ইউনিফর্ম ভেলোসিটি। অ্যাক্সেলারেশন হচ্ছে, রাইট? আচ্ছা, কোশ্চেনে কি গ্রাফ করতে বলেছে? ড্র দ্য ভেলোসিটি টাইম গ্রাফ। তাহলে আমি এর একটা ভেলোসিটি টাইম গ্রাফ করি। তার মানে এটা হচ্ছে 5, 10, 15, নিচে কত হবে? -5, -10, -15, রাইট? টাইমটা এদিকে দেবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 আর টেকশন করে দিচ্ছি। তাহলে 10 মিটার পার সেকেন্ড ধরে নিয়ে ও ফার্স্ট 6 সেকেন্ড নিশ্চয়ই সামনের দিকে মুভ হয়েছে। তাহলে নিশ্চয়ই এই মুভমেন্টটা ফার্স্ট 6 সেকেন্ডে না? ভেলোসিটি কনস্ট্যান্ট, তার মানে কি হবে? ইট উইল বি আ স্ট্রেট লাইন। যখনই গ্রাফ করবে কিপ ইন মাইন্ড যে ইউ নিড টু স্টেট দি ভেলোসিটি অ্যান্ড ইটস ইউনিটস। এটা না মেনশন করে দিলে তোমার কিন্তু কোনো মার্কস পাবে না। যখনই তুমি গ্রাফ আঁকবে কি কি মেনশন করতে হবে? ইউ হ্যাভ টু মেনশন দি ইউনিটস অ্যান্ড ইউ হ্যাভ টু মেনশন দি প্যারামিটার্স। ডান? আচ্ছা, 6 সেকেন্ডে ওর ভেলোসিটি ছিল +10 মিটার পার সেকেন্ড। একই 6 সেকেন্ডের ভেলোসিটি কত হলো? -10 মিটার পার সেকেন্ড। তাহলে একই 6 সেকেন্ডে ওর নতুন ভেলোসিটি হয়ে গেল ধাক্কা খাওয়ার পরে -10 মিটার পার সেকেন্ড, রাইট? এইটা নিয়েও কতটা গেল? নিশ্চয়ই আরও 6 সেকেন্ড গেল, 7, 8, 9, 10, 11, 12, আরও 6 সেকেন্ড গেল। তার মানে যদি আমরা গ্রাফটাকে দেখি তাহলে এইটা আমার গ্রাফ না? এইটা আমার গ্রাফ না? তাহলে এখানে দুটো ডিসপ্লেসমেন্ট আছে। সোমনাথ, এটা ভালো করে দেখবি, এখানে দুটো ডিসপ্লেসমেন্ট আছে। একটা ডিসপ্লেসমেন্ট অ্যাট দ্য পজিটিভ হাফ, একটা ডিসপ্লেসমেন্ট অ্যাট দ্য নেগেটিভ হাফ। তাহলে দুটো পজিশন ভাবি, একটাকে S প্লাস দিই, তাহলে S প্লাসের ভ্যালুটা কি হবে কেউ বলতে পারবে? এটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ থেকে ডিসপ্লেসমেন্ট বার করব। তাহলে স্লোপ করব না এরিয়া করব? এটা কিরকম ফিগার? তাহলে রেক্ট্যাঙ্গেল এরিয়া কি হয়? লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে লেন্থ কত হবে? 6 সেকেন্ড। ব্রেথ কত হবে? 10 মিটার পার সেকেন্ড, তাই না? তার মানে এখানে কত হলো? 60 মিটার সিম্পলি। আচ্ছা, একইভাবে বার করবো আমরা S মাইনাস, কত হবে বলতো? তার মানে এবার দেখো এটাকে দুটো অ্যাপ্রোচে করা যায়। একটু আগে বলছিলাম, ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে অ্যাপ্রোচ অফ ফিজিক্স, সেকেন্ড অ্যাপ্রোচ হচ্ছে অ্যাপ্রোচ অফ ম্যাথামেটিক্স। যদি আমি প্রথমে অ্যাপ্রোচ অফ ম্যাথামেটিক্স করি, যেটা তোমাদের জন্য ইজি লাগবে, সেটা হচ্ছে এখানে ভেলোসিটি কত? +10 না -10? -10। কতটা গেছে? 6 সেকেন্ড। তার মানে সিম্পলি কি করব? -10 মিটার পার সেকেন্ড ইন্টু 6 সেকেন্ড, সো দ্যাট উইল বি -60 মিটার। করতে পারলাম? দিস ইজ বাই দি অ্যাপ্রোচ অফ ম্যাথামেটিক্স। এটা সিম্পল ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ। এটা কি যখন ফিজিক্সের অ্যাপ্রোচে করব? ফিজিক্যাল অ্যাপ্রোচ। নাও দিস অ্যাপ্রোচ ইজ মোর ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমার ব্রেনটাকে বেশি ইউজ করতে হয় এবং ওটাই করা উচিত, তাহলে তুমি ফিজিক্সটা ভালো বুঝবে। আমি তখন মাইনাস প্লাস কিছুই দেখবো না। আমি কি দেখব? এখানে গল্প কি হচ্ছে? এখানে গল্প হচ্ছে ভেলোসিটিটা পজিটিভ, কোন দিকে যাচ্ছে? সামনের দিকে যাচ্ছে। এখানে গল্প কি হচ্ছে? ভেলোসিটিটা নেগেটিভ, কোন দিকে যাচ্ছে? পেছন দিকে যাচ্ছে। মানে সামনের দিকে এতটা গেল, পেছন দিকে এতটা এলো। তাহলে এটা প্লাস যদি হয় তাহলে এটাকে আমি কি করব? মাইনাস। ইজ দ্যাট ক্লিয়ার? যদি ডিসপ্লেসমেন্ট বার করি বা ডিস্টেন্স কভারটা কি করব? দুটোকেই। দিস ইজ ইউর ফিজিক্যাল অ্যাপ্রোচ। বুঝতে পারলি?
যে আমরা কি করলাম, উই আর ইউজিং দ্য মোস্ট অফ দ্য পার্ট অফ আওয়ার ব্রেন, রাইট? তুই উঠে তানিষ্কের জায়গায়, তানিষ্ক ওখানে যা। এটুকু ক্লিয়ার হয়েছে? এবার তাহলে এস মাইনাসটাকে আমরা এরমভাবেও ভাবতে পারি যে এটা 10, এটা 6, এটা দেখে দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড ইন্টু 6 সেকেন্ড, রাইট? তার মানে এস মাইনাসটা কতগুলো? সিম্পলি 60 মিটার। কিন্তু যখন ফাইনাল আনসার করব, ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচে কি করব দুটোই দেখিয়ে দিচ্ছি। সাপোজ ফাইনাল আনসার আমি ডিসপ্লেসমেন্ট বার করতে চাইছি, তাহলে ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচে কি করব? এস প্লাস প্লাস অফ এস মাইনাস, তাই করবো না? তার মানে সিম্পলি কি করব? 60 মাইনাস 60 দ্যাট ইজ 0 মিটার। আর এর ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টে কি করব? নিশ্চয়ই এস প্লাস মাইনাস অফ এস প্লাস প্লাস অফ মড এস মাইনাস, তাই করবো না? ডিস্টেন্সের জন্য লিখেছি উল্টো, ডিস্টেন্সের জন্য। তাহলে এস প্লাস কত? 60 প্লাস অফ মড অফ মাইনাস 60। মড মাইনাস 60 মানে কি? প্লাস 60, দ্যাট ইজ 60 প্লাস 60, দ্যাট উইল বি 120 মিটার। ক্লিয়ার হয়েছে? এটা কোন অ্যাপ্রোচ দিয়ে করলাম? সিম্পল ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ। যে যখন ডিস্টেন্স বার করি আমি প্লাস মাইনাস ধরি না, সবটাই যোগ করে দিই। যখন ডিসপ্লেসমেন্ট বার করি তখন আমি সাইনটা ইনক্লুড করে তারপরে যোগ বা বিয়োগ করি। ক্লিয়ার হয়েছে কথাটা? ইজ দ্যাট কমপ্লিটেড? কারো কনফিউশন আছে? বাবাদের কনফিউশন আছে? ওকে, এবার ফিজিক্যাল অ্যাপ্রোচে আসি। ফিজিক্যাল অ্যাপ্রোচে আমরা এগুলো ভাববো না, লিখিস না, আগে বোঝ। ফিজিক্যাল অ্যাপ্রোচে কী ভাববো? ভাববো যে ও এটা পজিটিভে, তখন ভেলোসিটি সামনের দিকে যাচ্ছিল এবং ও এটায় কত গেছে? এটায় গেছে 60 মিটার। ক্লিয়ার হলো? এবার যখন ও পেছন দিকে এসছে, কত এসছে? 60 মিটার। তাহলে ডিসপ্লেসমেন্ট কত? সামনে গেছে 60, পেছনে এসছে 60, ডিসপ্লেসমেন্ট কত? 0। তাহলে ফিজিক্যাল অ্যাপ্রোচে কি করব? ডিসপ্লেসমেন্ট সিম্পলি 60 মাইনাস 60 ইকুয়ালস টু 0 মিটার। ক্লিয়ার হলো? ডিস্টেন্স সামনে গেছে 60, আবার পেছনে আরও গেছে 60, তাহলে ডিস্টেন্স কত টোটাল? 60 প্লাস 60, তাহলে ডিস্টেন্স কত আসবে? দ্যাট ইজ 60 প্লাস 60 ইকুয়ালস টু 120। যত ফিজিক্সটা ভালো বুঝবে, যত ফিজিক্সের কনসেপ্ট ডেভেলপ করবে, তত দেখবে যে এই অ্যাপ্রোচটা তোমার কাছে প্রিয় এবং কনফিডেন্ট বেশি হচ্ছে। যত তুমি লোয়ার লেভেল ফিজিক্স করবে তত দেখবে যে এই জিনিসটা তোমার কাছে বেশি ইজি মনে হবে। তোমাকে কি করতে হবে? ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ অফ ফিজিক্স থেকে মুভ করে গিয়ে ফিজিক্যাল অ্যাপ্রোচ অফ ম্যাথামেটিক্স যেতে হবে। বোঝা গেল? সবসময় চেষ্টা করবে যে কনসেপ্টটা এতটা যাতে ডেভেলপ হয়ে যায় যে তুমি এই অ্যাপ্রোচটা বেটার ফলো করতে পারো। যতদিন না এটা পারছো ততদিন তুমি বেসিক প্রিন্সিপালে করো, ম্যাথামেটিক্যালি করো, অসুবিধা নেই। বোঝা গেছে? ইজ দ্যাট ক্লিয়ার? লিখে নাও। কোয়েশ্চেন নাম্বার 12-এ আমাকে একটা ভেলোসিটি টাইম গ্রাফ দিয়ে দিয়েছে। সেটা কেমন? ভেলোসিটি টাইম গ্রাফ হচ্ছে ঠিক এইরকম দেখতে, এই সো দিস ইজ 0, এটা 2, এটা 1, এদিকে ভেলোসিটি আছে মিটার পার সেকেন্ডে। হ্যাঁ, 1 2 3 4 5 6, 4 আর 2 হচ্ছে এক পজিশন। কি করেছে? এখান থেকে স্ট্রেট এখানে নিয়ে গেছে আর এখান থেকে 6 এনে দাঁড় করিয়েছে। সো দিস ইজ 1 2 3 4 and 5 and 6। এইদিকে আমার টাইম যাচ্ছে, টাইম ইজ ইন সেকেন্ড। কোয়েশ্চেনে বলেছে স্টেট দ্য নেচার অফ মোশন অফ দ্য পার্টিকেল। আচ্ছা, পার্টিকেলটার কি হচ্ছে? কে বলতে পারবে? হাত তোলো, বল বাবা। ওকে, গুড। কারণ 0 to 4 সেকেন্ডে কার্ভটা উঠছে না, ভেলোসিটি কি সেম আছে? না, তার মানে কার্ভ উঠছে মানে ভেলোসিটি ইজ চেঞ্জিং। সো ওয়েন দ্য ভেলোসিটি ইজ চেঞ্জিং তার মানে ওর কি হচ্ছে? অ্যাক্সেলারেশন হচ্ছে। তারপরে দেখ এখান থেকে 6 এর মধ্যে ভেলোসিটি কি করছে? ডিক্রিজ করছে। সো ওয়েন দ্য ভেলোসিটি ইজ ডিক্রিজিং ইট ইজ ডুইং রিটারডেশন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? গুড। নেক্সট বলছে তাহলে প্রথমে অ্যাক্সেলারেশন দেন রিটারডেশন। ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল এট t equals to 6 সেকেন্ড। নাও
এখানে ডিসপ্লেসমেন্ট বার করতে বলেছে, তাহলে ডিসপ্লেসমেন্ট নিশ্চয়ই এর টোটাল এরিয়াটা হবে। টোটাল এরিয়া আমরা কি করে বার করব? নিশ্চয়ই এটা একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের হাইট কত? নিশ্চয়ই এখান থেকে এইটুকু। সো হাইট হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল কি হয়? এরিয়া নিশ্চয়ই ডিসপ্লেসমেন্ট কভার্ড ইন 6 সেকেন্ড, রাইট? তাহলে এইটাকে লিখবো S6, মানে 6 সেকেন্ডে যে ডিসপ্লেসমেন্ট কভার করেছে, দ্যাট ইজ হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেসটা সবাই পারবে, বেস কত? 4 না, 6 মাইনাস 0 কত হবে? 6 সেকেন্ড। হাইট কত? 2 মাইনাস 0 কত হবে? 2 মিটার পার সেকেন্ড। এটা কেটে যায়, এটা কেটে 3, সো 3 টু 6 মিটার। ইজ দ্যাট ক্লিয়ার? মিলেছে? ওকে, নেক্সট বলছে যে ডাজ দ্য পার্টিকেল চেঞ্জেস ডাইরেকশন অফ মোশন? ডাজ দ্য পার্টিকেল চেঞ্জ দ্য ডাইরেকশন অফ মোশন? নো, কারণ ভেলোসিটি ইজ অলওয়েজ ইন দি পজিটিভ হাফ, রাইট? নেক্সট বলছে compare the distance traveled by the particle from 0 to 4 second and from 4 to 6. আচ্ছা, দুটো ডিসপ্লেসমেন্ট আছে। এইটা হচ্ছে 0 to 4, নাম দিলাম 4। এটা নাম দিলাম 0 4, কারণ 0 to 4। আর এটার নাম দিলাম 4 6, কারণ 4 to 6। 0 to 4 মানে নিশ্চয়ই এই এরিয়াটা না, রাইট? 4 to 6 মানে নিশ্চয়ই এই এরিয়াটা। প্রথমে বার করব ডিসপ্লেসমেন্ট ফ্রম 0 to 4 কি হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। কেউ বলতে পারবে 0 4-এ বেস কত? 4, দ্যাট ইজ 4 মাইনাস 0 অর 4 সেকেন্ড। হাইট কত? 2, দ্যাট ইজ 2 মিটার পার সেকেন্ড। এটা কেটে যায়, এটা 2 হয়, দ্যাট ইজ 4 মিটার, তাই না? বলতে পারবে যে S4 6-এ কত? এটা তো নিশ্চয়ই হাফ ইন্টু বেস ইন্টু হাইট, দ্যাট ইজ হাফ ইন্টু বেস কত? 2, that is 6 minus 4, so that is 2 second into height কত? Height হচ্ছে 2, that is 2 meter per second, right? এটা কেটে গেল, that will be 2 meter. যদি বলে যে এর কম্পেয়ার করো, তাহলে কি করব? সিম্পলি রেশিও করব। তাহলে কত হবে? 4 মিটার বাই 2 মিটার, that is 2 by 1, or S04 is to S46 কত হবে? 2 is to 1. This is the answer. বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পেরেছিস? চলো, নেক্সট বলছে যে ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন ফ্রম 0 to 4 অ্যান্ড রিটার্ডেশন ফ্রম 0 to 6। দেখো আমি কোথায় যাচ্ছি? 0 to 4 অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন কি করে বার করে? স্লোপ না এরিয়া? স্লোপ। তাহলে এইখানে অ্যাক্সেলারেশন নাম দিলাম A04, এখানে অ্যাক্সেলারেশন নাম দিলাম A46। ফার্স্টে বার করব A04, acceleration from portion 0 to 4। দেখো A04 মানে নিশ্চয়ই এর স্লোপটা, তার মানে এর হাইট বাই এর বেস, তাই না? এর হাইট কত? নিশ্চয়ই 2 minus 0, that is 2 minus 0 মিটার পার সেকেন্ড বাই বেস কত? 4 minus 0 সেকেন্ড, so that will be 2 by 4 or 0.5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? নেক্সট করব রিটার্ডেশন ইন পোর্শন A46। রিটার্ডেশনের জন্য একই রকম প্রিন্সিপাল। তাহলে A46 নিশ্চয়ই চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। চেঞ্জ ইন ভেলোসিটি কত হবে? 2 নাকি -2? কারণ কার্ভটা উল্টো আছে। ফাইনাল কত? 0, ইনিশিয়াল কত? 2, দ্যাট ইজ 0 minus 2, তাই না? চেঞ্জ ইন টাইম কত? 4 থেকে 6 হবে, দ্যাট ইজ 4 minus 6 না 6 minus 4? না, ফাইনাল কে 6, সো দ্যাট উইল বি 6 minus 4। তাহলে কত হয়? -2 by 2, তাই তো? দ্যাট উইল বি -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সেলারেশন যদি মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে রিটার্ডেশন কত? A46 এর রিটার্ডেশন কত? গো, রিটার্ডেশন ইজ নিশ্চয়ই মড অফ এটা, দ্যাট ইজ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? যে কারণে মনে আছে অরিন্দম পেল না চকলেটটা, মনে আছে? তার মানে অ্যাক্সেলারেশন যদি মাইনাস হয়, রিটার্ডেশনে লিখলে কি লিখবো? প্লাস। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, ওটা কেউ দেবে না, উল্টোটা কেউ দেয় না, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে কথাটা? ওকে, তাহলে আমাদের 2B কিন্তু
কমপ্লিট হয়ে গেল। ওকে, কারোর কোনো কনফিউশন থাকলে আমাকে একটু বলবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার? গুড। নাও আমরা মুভ অন করে যাব, ইন 2C। 2C, now it's an important chapter, okay? 2C, equations of motion, সোজা চ্যাপ্টার। এই শুরু হলো তোমাদের সোজা চ্যাপ্টার, মানে এখন থেকে শুরু করে যা করবে মোটামুটি চ্যাপ্টার 4-5 অবধি সোজা, তারপরে আবার প্রেশারে একটু চাপ আছে, তারপরে একদম সোজা, আর কিছু নেই। তারপর দেখ না, তখন মনে হবে যে বায়োলজি পড়ছিস, এতটা ইজি লাগবে। হ্যাঁ, করিয়ে দেবো। আচ্ছা, এটা দেখি। মনে কর যে এই হচ্ছে আমার গ্রাফ। আচ্ছা, আগে শোনো আমি কি ধরনের গ্রাফ করতে চাইছি। আঁকবে না, শোনো, পরে করো, টাইম দেবো। গ্রাফটা হচ্ছে এমন যে আমার একটা বডি একটা ইনিশিয়াল ভেলোসিটিতে অলরেডি মুভ করছিল, হ্যাঁ, কিছু একটা ভেলোসিটি, সাপোজ ইউ মিটার পার সেকেন্ডে মুভ করছিল। এবার বডিটাকে আমি অ্যাক্সেলারেট করালাম। কি করলাম বডিটাকে? তাহলে অ্যাক্সেলারেট করলে ভেলোসিটি বাড়বে না কমবে? এবার যে অ্যাক্সেলারেশনটা করালাম সেটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। কিরকম অ্যাক্সেলারেশন? তাহলে ওর ভেলোসিটি কি হবে? নিশ্চয়ই একটা সিম্পল স্লোপ হিসেবে বাড়বে। এবার এই যে ভেলোসিটি বেড়েছে কোনো একটা টাইম থেকে কোনো একটা টাইমে বেড়েছে, আমার ইন্টারেস্ট হচ্ছে এইটাকে মাথায় রেখে কিছু ইকুয়েশন বানানো, ম্যাথামেটিক্সটাকে তৈরি করতে হবে। ক্লিয়ার হয়েছে? খুব সোজা জিনিস। দেখো, সাপোজ আমার একটা বডির ভেলোসিটি আমি এই দিক বরাবর প্লট করেছি। ধর একটা বডির ভেলোসিটি বাড়ছে, তার ইনিশিয়ালি বডিটার ভেলোসিটি হচ্ছে 0, কোনো একটা মোমেন্টে তার ভেলোসিটি ছিল সাপোজ 3 মিটার পার সেকেন্ড। তারপরে আমি অ্যাক্সেলারেশন করিয়েছি, বডির ভেলোসিটি হয়েছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ কত? 3 না 10? ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ইউ কি? ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে শুরু যখন করছি, যখন অ্যাক্সেলারেশন করা শুরু করেছি তখন ভেলোসিটি কত? আমি সেই সময় থেকেই কিন্তু সব কিছু দেখছি, তার আগে কিছু নয়। তার মানে যখন আমি শুরু করলাম সেটা 3 মিটার পার সেকেন্ড ফর এক্সাম্পল, এইটাকে আমি নাম দেব ইউ। কি নাম দেব? ইউ। ক্লিয়ার হয়েছে? এবার বডিটা টাইম এগোচ্ছে, বডিটা অ্যাক্সেলারেট করছে। অ্যাক্সেলারেট করলে স্লোপটা কেমন হবে? এরকম স্ট্রেট লাইন হবে না? কিছুক্ষণ পরে যত অবধি আমি দেখেছি এই টাইমটার নাম দিলাম T2। কি নাম দিলাম? T2। ইনিশিয়ালি যে টাইমটা এর নাম দিলাম আমি 0 নাম দিলাম, ছাড়। আচ্ছা, এটার নাম দিলাম T, এটার নাম দিলাম 0, করতে সুবিধা হবে। এইদিকে টাইম গেছে, এটা আমার টাইম ইন সেকেন্ড বা যাই হোক, কোনো অসুবিধা নেই, টাইমের ইউনিট দেওয়ার দরকার নেই। এটা এদিকে আমার টাইম গেছে, এইটুকুই ভাব। এটা ইউ। যখন ওর ভেলোসিটি বেড়ে গেছে তাও নিশ্চয়ই সেটা এরকম একটা কোনো পয়েন্ট, সাপোজ তখন ভেলোসিটি ভি। ও অ্যাক্সেলারেট করেছে, কিছু একটা অ্যাক্সেলারেশনও আছে। তাহলে গল্পটা আরেকবার রিপিট করছি। কেউ লিখবি না বাবা, দেখ, লিখবি না, আমার সাথে কথা বল। একটা বডি ইনিশিয়াল একটা ভেলোসিটি আছে, এখানে বল ইনিশিয়াল ভেলোসিটি কত? শুনতে পাচ্ছি না। এখানে কত? এখানে কত? ইউ। বডিটাকে কি করিয়েছি? অ্যাক্সেলারেশন দিয়ে। ওর ভেলোসিটি কমেছে না বেড়েছে? বেড়ে কত হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, আমি কিছু নাম দিচ্ছি। কিরম নাম দিচ্ছি? এই পয়েন্টের নাম ও দিচ্ছি, এই পয়েন্টের নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি। এখান থেকে একটা সোজা দাগ ইমাজিনারি কল্পনা করছি, নাম দিচ্ছি সি, আর যেটা টি আছে এর নাম দিচ্ছি আমি ডি। দিতে পারি? একটা একটা করে দেখব। ইমাজিন করছি যে এ অ্যাক্সেলারেট করছে, এর অ্যাক্সেলারেশন হচ্ছে স্মল এ। অ্যাক্সেলারেশন কত ধরলাম? স্মল এ। এই গ্রাফ থেকে বলতে পারবি যে অ্যাক্সেলারেশন স্মল এ নিশ্চয়ই এই ট্রায়াঙ্গেলটা থেকে বার করব। বলতে পারবি যে এইখান থেকে এইটুকু ভেলোসিটি চেঞ্জ কত হবে? ভি মাইনাস ইউ। মানে এটা 10, এটা 3 হলে কত হতো? 7। সো দ্যাট ইজ ভি মাইনাস ইউ। গুড। এখান থেকে এইটুকু টাইমের চেঞ্জ কত? টি মাইনাস 0 কি হয়?
টি 3 মাইনাস 0 4 মাইনাস 0 4 মাইনাস 0 কি হয় 4 7 মাইনাস 0 7 সো টি মাইনাস 0 টি তার মানে এইখান থেকে এইটুকু কতটা টাইম নিয়েছে টি ক্লিয়ার তার মানে অ্যাক্সেলারেশন কি হয় চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম চেঞ্জ ইন ভেলোসিটি কত v minus u চেঞ্জ ইন টাইম কত t সো দ্যাট উইল বি v minus u by t ক্লিয়ার হয়েছে ডান এনি কনফিউশন কনফিউশন থাকলে বলবে সো আমরা এখানে পেয়ে গেলাম দ্যাট ইজ v minus u by t এইটাকে আমরা ইকুয়েশন 1 নাম দেব এখান থেকে একটা ডেরিভেশন করব দেখ এখান থেকে লিখতে পারি at equals to v minus u এখান থেকে লিখতে পারি v equals to u plus at এটাকে একটা স্টার করব দিস ইজ আওয়ার ফার্স্ট ইকুয়েশন অফ মোশন লিখে নাও তাহলে আমার এখানে লিখব ফার্স্ট ইকুয়েশন অফ মোশন হচ্ছে v equals u plus a t দিস ইজ দি ফার্স্ট ইকুয়েশন অফ মোশন লিখে নাও এই ইকুয়েশন অফ মোশন তোমাদের সারা জীবন কাজে লাগবে এটা করতে হবে ভালো করে মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে তাহলে ফার্স্ট ইকুয়েশন মোশন হচ্ছে v ইকুয়ালস u প্লাস at এখানে v কি ভেলোসিটি ফাইনাল না ইনিশিয়াল u কি ভেলোসিটি a কি t কি টাইম না টাইম ইন্টারভাল গুড তার মানে লিখে নিচ্ছি u হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি v হচ্ছে ফাইনাল ভেলোসিটি t হচ্ছে টাইম ইন্টারভাল a হচ্ছে অ্যাক্সিলারেশন ইজ দ্যাট ক্লিয়ার ওকে চলো তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার হলো কোনো কনফিউশন আছে ওকে দেখো এবার কি হচ্ছে এবার আমি বার করতে চাইছি যে ও কতটা ডিসপ্লেসমেন্ট গিয়েছে এইটুকু টাইমে তাহলে ডিসপ্লেসমেন্ট আমি কি করে বার করছি আবার লেখা বন্ধ করো আবার পরে লিখো ডিসপ্লেসমেন্ট আমি কি করে বার করব এর স্লোপ দিয়ে না এরিয়া দিয়ে ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি টাইম গ্রাফ কি দিয়ে বার করব এরিয়া এখন আমরা দুভাবে বার করতে পারি এরিয়ার দুটো প্রসিডিওর আছে একটা প্রসিডিওর ফাইন্ড আউট এরিয়া যদি আমরা করতে চাই তার দুটো প্রসেস হতে পারে একটা প্রসেস হচ্ছে ভালো করে দেখ এইটা একটা ট্রায়াঙ্গেল এইটা একটা রেক্ট্যাঙ্গেল তাই না তাহলে আমরা এরকম করতে পারি যে এরিয়া অফ 1 বার করতে পারি এরিয়া অফ 2 বার করতে পারি যে দুটোকে সাম করে দিতে পারি তাহলে তো আমি টোটাল এরিয়া পেয়ে যাব কারণ কার্ভের তলে যে এরিয়া হয় সেটাই হচ্ছে আমার ডিস্টেন্স কভার্ড বা ডিসপ্লেসমেন্ট কভার্ড তার মানে একটা প্রসেস হচ্ছে যে আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করব তার সাথে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল করে সাম করে দেবো এটা একটা প্রসেস আরেকটা প্রসেস এরিয়া বার করা যায় কেউ বলতে পারবি ট্র্যাপিজিয়াম তার মানে দুটো সাইড প্যারালাল ট্র্যাপিজিয়াম এরিয়া বার করতে ট্র্যাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি হাফ ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম রাইট এমনি ডিস্টেন্স না কোন ডিস্টেন্স আচ্ছা এখানে যদি ট্র্যাপিজিয়াম ইউজ করি তাহলে এইটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স না এইটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স এসি পারপেন্ডিকুলার ডিস্টেন্স তার মানে এসি ওডি সেম রাইট আচ্ছা আরেকটা হচ্ছে বার করতে পারি বাই ইউজিং এরিয়া অফ এ ট্রাপেজিয়াম ক্লিয়ার হয়েছে কথাটা দুটোকেই আমি ইউজ করে বার করতে পারি ফার্স্টে আমি করব প্রথম প্রসেসটা দিয়ে এস বাই সাম অফ এরিয়াস মানে ফার্স্ট প্রসেস এটার নাম দিলাম প্রসেস 1 এটার নাম দিলাম প্রসেস 1 বাই প্রসেস 1 এরপরে করবো বাই প্রসেস 2 সেটা পরে দেখছি আগে প্রসেস 1টা দেখি দেখো যদি এখান থেকে ট্রায়াঙ্গেলের এরিয়া বার করি তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া কি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কি হয় বলতো নিশ্চয়ই এরিয়া অফ এ বি সি রাইট তার মানে এটা কি এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি নিশ্চয়ই একই ফর্মুলা হাফ ইন্টু বেস ইন্টু হাইট এখানে বেস কত এসি তার ভ্যালু কত তার মানে এখানে হাফ বেস হচ্ছে এসি হাইট কত বলতো হাইট কত
বিসি, না দেখে বলবে না, দেখে অর্ক দেখে বল, মন এখানে থাকবে, এসি হাইট কত, সো দ্যাট ইজ হাফ ইন্টু এসি ইন্টু বিসি। প্রথমে বলো যে হাফ এসি মানে কত, এসি মানে কত, এসি আর ওডি সেম না ডিফারেন্ট, ওডি কত টি, তাহলে এসি কত টি, তার মানে হাফ ইন্টু টি ইন্টু হাইট কত বিসি, বিসি কত ভি মাইনাস ইউ। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে এখানে? একদম ক্লিয়ার? আচ্ছা, তাহলে হাফ ইন্টু টি ইন্টু ভি মাইনাস ইউ, ভালো কথা। এবার আমার কাছে কি নিচের একটা কি আছে, এটা এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। আমি বার করব যে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, তাহলে দিস ইজ এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ও এ সি ডি, ও এ সি ডি বার করব। এরিয়া অফ রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা কি? নিশ্চয়ই লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থ কত? লেন্থ হচ্ছে টি, ব্রেথ কত? এইটা কে, তাহলে এখান থেকে এইটুকু কে হবে, রাইট? তার মানে এল এর জায়গায় কত বসাবো টি, ব্রেথের জায়গায় কত বসাবো ইউ। কোনো কনফিউশন আছে আমাদের? কনফিউশন থাকলে বলবে। কোনটা বল? এই ধর এটা 0, এটা 3 মিটার পার সেকেন্ড, তাহলে এখান থেকে এইটুকু 3 মিটার পার সেকেন্ড হবে না? যখন ভি মাইনাস ইউ করছি, ধর এটা 0, এটা 3, এটা 10, তাহলে এখান থেকে ভি কত 10 মিটার পার সেকেন্ড, ইউ কত 3 মিটার পার সেকেন্ড, মাইনাস করলে 10 মাইনাস 3 কত 7 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? কনফিউশন আছে? একদম পরিষ্কার? ওকে, তাহলে টোটাল এরিয়া বার করতে গেলে কি করতে হবে? সাম। তাহলে সাম যদি করি তাহলে টোটাল এরিয়া, টোটাল এরিয়া মানে টোটাল ডিসপ্লেসমেন্ট না? তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কি করে বার করব? নিশ্চয়ই এস ট্রায়াঙ্গেল প্লাস এস রেক্ট্যাঙ্গেল, রাইট? এস ট্রায়াঙ্গেল প্লাস এস রেক্ট্যাঙ্গেল। এস ট্রায়াঙ্গেল কত? হাফ ইন্টু টি ইন্টু ভি মাইনাস ইউ, রাইট? ইন্টু ভি মাইনাস ইউ প্লাস এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কত? টি ইন্টু ইউ, তাই না? এবার একটা মজার জিনিস আছে, দেখো এই যে আমার এখানে ভি আছে, এই ভি এর জায়গায় কি আমি এই ফর্মুলাটা পুট করতে পারি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি? তাহলে ওটা কি ইকুয়েশন 1 এর না? পুটিং 1 তো, তাহলে পুটিং ভি ইকুয়ালস ইউ প্লাস এটি, ভি ইকুয়ালস ইউ প্লাস এটি ইন অ্যাবাভ ইকুয়েশন, তাহলে আমি কি পাই? নিশ্চয়ই হাফ ইন্টু টি ইন্টু ভি এর জায়গায় ইউ প্লাস এটি মাইনাস ইউ, তাই পাই না? ইউ প্লাস এটি মাইনাস ইউ পাই, প্লাস ইউটি লিখতে পারি, টি ইউ আর ইউটি লেখা কি আলাদা কিছু? প্লাস ইউ মাইনাস ইউ কি হবে? তাহলে কেটে গেল, রাইট? তাহলে এটা কি হলো? হাফ টি ইন্টু এটি কি হয়? এটি স্কোয়ার, সো দ্যাট ইজ হাফ এটি স্কোয়ার প্লাস ইউটি, তাই না? এটা কি বার করলাম? টোটাল এরিয়া বার করলাম না? তার মানে টোটাল এরিয়া কি? টোটাল ডিসপ্লেসমেন্ট, যেটা ইকুয়ালস টু সাম অফ দুটো। তার মানে এস ইকুয়ালস টু, শুধু সাজাচ্ছি দেখ, ইউটিটাকে আগে আনলাম, এটাকে পরে নিয়ে গেলাম, তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার লিখতে পারি। এটাকে একটা বক্স করে দেবো, এটা হচ্ছে স্টার দেব, আর উপরে লিখবো এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন অফ মোশন, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা লিখে নাও। নেক্সট হচ্ছে আমরা একটা প্রসেসে এরিয়া বার করলাম, কি করলাম? ট্রায়াঙ্গেল আর রেক্ট্যাঙ্গেলের এরিয়ার সাম করে এরিয়া বার করেছি। এখন যেটা করব সেটা হচ্ছে এরিয়াই বার করব, বাট ট্র্যাপিজিয়ামের এরিয়া বার করে। তাহলে নেক্সট কি করব? এরিয়া অফ ট্র্যাপিজিয়াম। এরিয়া অফ ট্র্যাপিজিয়াম কি বলতো? হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তা ফর্মুলাটাকে লিখে নিই, হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো প্যারালাল সাইড কে কে? ও এ আর একটা কে
ও এ আর ডি বি, তার মানে আমি এটাকে লিখতে পারি যে হাফ ইন্টু প্যারালাল সাইড কি ও এ প্লাস ডিবি না, ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি ও এসি বলো বা ওডি বলো একই ব্যাপার, ইন্টু ওডি। ক্লিয়ার হয়েছে কথাটা? ফার্স্টে বল যে হাফ ইন্টু ও এর ভ্যালু কত, ও এ কত ইউ, প্লাস ডিবির ভ্যালু কত ডিবি না ডিবি, ডিবি হচ্ছে ক্লিয়ার হয়েছে? কেউ বুঝতে পাওনি বলবে। ডিবি হচ্ছে ভি, রাইট? তাহলে ইউ প্লাস ভি টাইমস ওডি, ওডি কত টি, সো হাফ ইন্টু ইউ প্লাস ভি টাইমস টি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে একটা ইকুয়েশন করেছিলাম, তাহলে এখান থেকে লিখতে পারি, দেখ এটি হচ্ছে ভি মাইনাস ইউ, তাহলে এখান থেকে লিখতে পারি যে টি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই এ, লিখতে পারি। এই জিনিসটা ওখানে টি এর জায়গায় পুট করে দাও, তাহলে পুটিং টি ইকুয়ালস ভি মাইনাস ইউ বাই এ ইন অ্যাবাভ ইকুয়েশন, পুট করলে আমরা কি পাই? নিশ্চয়ই area of the trapezium equals to half into u plus v into v minus u। আচ্ছা, আমাকে একটা কথা বল, যে এই যে u plus v লিখেছি, এটা যদি v plus u লিখি কোনো অসুবিধা আছে? একই ব্যাপার না? u plus v আর v plus u সেম জিনিস। আচ্ছা, আমরা একটা ফর্মুলা করেছিলাম a plus b into a minus b, কি হয়? গুড। তার মানে আমরা জানি যে a plus b টাইমস এ মাইনাস বি ইকুয়ালস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যাই না এটা? এখানে দেখতো ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ আছে না? তার মানে এরিয়া অফ দ্য ট্র্যাপেজিয়াম, এটাই তো টোটাল এরিয়া, এরিয়া অফ দ্য ট্র্যাপেজিয়ামই তো টোটাল এরিয়া, এটাকে সিম্পলি এস দিয়ে লিখছি। তাহলে এটা লিখতে পারি হাফ ইন্টু ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ হোল ডিভাইড বাই এ, লিখতে পারি না? ভি প্লাস ইন্টু ভি মাইনাস ইউ হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ না? তার মানে এখান থেকে কি লিখতে পারি যে অর দেখো এস ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ, ক্রস মাল্টিপ্লাই করতে পারি, তার মানে এখান থেকে লিখতে পারি যে অর টু এ এস ইকুয়ালস ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অর ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস টু এ এস। কোনো কনফিউশন আছে? ক্লিয়ার? এটাকেও একটা স্টার দেবে। দিস ইজ আওয়ার থার্ড ইকুয়েশন অফ মোশন, তার মানে এখানে লিখে নেব যে থার্ড ইকুয়েশন অফ মোশন কি ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস টুয়াইস অফ এ টাইমস এস। ডান? কোনো সমস্যা থাকলে বলবে, লিখে দাও। আচ্ছা, এবার করব এই ইকুয়েশন অফ মোশনগুলো সিম্পল ম্যাথমেটিক্যাল ওয়েতে। হ্যাঁ, ডিজাইনার লাগবে, বাট এখনই ইম্পর্টেন্ট নয়। ঘুরে যা, হ্যাঁ ঘুরে যা, চেষ্টা কর, হ্যাঁ ঠিক পারবি। পেছনে চলে যা একটু। আচ্ছা দেখো, তাহলে আমার ইকুয়েশন কি? ধর একটা বডি, ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, এটা ভীষণ সোজা। ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, ফাইনাল ভেলোসিটি ভি, এইখান থেকে এটা হতে টাইম লেগেছে টি। তাহলে অ্যাক্সেলারেশন কি হবে? নিশ্চয়ই ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম, তাই না? কনফিউশন আছে? তাহলে এখান থেকে যদি করি আমি কি লিখতে পারি? দুটো ইকুয়েশন বানিয়ে রাখছি। টি হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ, এটা ইকুয়েশন 1। আর এখান থেকে যদি ক্রস মাল্টিপ্লাই করি, এটি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ আর ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, পেয়ে গেছি আমরা আমাদের ফার্স্ট ইকুয়েশন অফ মোশন। ডান? চলো নেক্সট হচ্ছে ডিসপ্লেসমেন্ট আমরা বার করতে চাইছি। কি বার করতে চাইছি? ডিসপ্লেসমেন্ট। এখন ডিসপ্লেসমেন্ট মানে কি? যে ভেলোসিটি ওদের হয়েছে সেই অ্যাভারেজ ভেলোসিটি বাই টাইম। কি বললাম? অ্যাভারেজ ভেলোসিটি বাই টাইম। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি বাই টাইম
ইনিশিয়াল ভেলোসিটি যদি ইউ হয়, ফাইনাল ভেলোসিটি ভি হয়, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কী হবে? নিশ্চয়ই ইউ প্লাস ভি বাই টাইম টি, রাইট? আচ্ছা, অ্যাভারেজ ভেলোসিটি কি? ইউ প্লাস ভি বাই টু, সরি, অ্যাভারেজ ভেলোসিটি কি? ইউ প্লাস ভি বাই টু। ধর ক্লাসে দুটো বাচ্চা আছে, একটা বাচ্চা 10 পেয়েছে, একটা বাচ্চা কত পেয়েছে? 20 পেয়েছে, তাহলে অ্যাভারেজ মার্কস কত হবে? 10 + 20 বাই 2। তার একটা ভেলোসিটি ভি, একটা ভেলোসিটি ইউ, তার অ্যাভারেজ কী হবে? ইউ প্লাস ভি বাই টু, এইটা ডিভাইড বাই টাইম। তাহলে কি হয় এখান থেকে? যে ইউ প্লাস ভি বাই 2t, তাই হয় না? ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমার এস। এবার দেখ, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে এস ইন্টু 2t, আচ্ছা এস ইন্টু 2t লিখতে হবে না, এস ইকুয়ালস টু, দেখ ইউ প্লাস ভি এর জায়গায় লিখতে পারি যে ইউ প্লাস এটি বাই 2t, 2u প্লাস এটি বাই 2t। একটা উদ্ভট আসছে রে, একটু দাঁড়া, ওহো সরি, একটু দেখো, একটা ছোট্ট ভুল হয়েছে। ডিসপ্লেসমেন্ট হয় ভেলোসিটি ইন্টু টাইম, তাই না? অ্যাক্সেলারেশন কি হয়? ভেলোসিটি বাই টাইম, তাই তো? তাহলে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে কি লিখবো? টাইমটাকে ডিভাইড করবো না মাল্টিপ্লাই করবো? ইন্টু, এটা একটা ছোট্ট ভুল হয়েছে, ঠিক করে নাও, প্রত্যেকের একটু ঠিক করে নাও। এটা কি হবে? ইন্টু টাইম হবে। তার মানে অ্যাভারেজ ভেলোসিটি কি? নিশ্চয়ই ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টাইম। তার মানে এখানটায় কি হবে? তাহলে সিম্পলি এটাকে লিখতে পারি ভি প্লাস ইউ বাই 2, তাহলে ভি এর জায়গায় লিখছি ইউ প্লাস এটি প্লাস ইউ বাই 2 ইন্টু টাইম। তাহলে এটাকে লিখলে কি হবে? দেখ 2u প্লাস এটি ইন্টু টাইম বাই 2, রাইট? আচ্ছা, এই টিটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কি লিখতে পারি? 2ut প্লাস এটি স্কোয়ার বাই 2 লিখতে পারি এটা। তার মানে এবার যদি হাফ দিয়ে ডিভাইড করি, তাহলে এটা কি হয়? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, দিস ইজ ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার হয়েছে? এটা কোন ইকুয়েশন অফ মোশন? কোন ইকুয়েশন মোশন? সেকেন্ড ইকুয়েশন অফ মোশন। তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার করবো, এখান থেকে বার করবো থার্ড ইকুয়েশন অফ মোশন। লেখা হয়ে গেছে এটা? তাড়াতাড়ি লেখ বাবা। এখান থেকে বার করবো থার্ড ইকুয়েশন অফ মোশন। দেখো, ডান। আচ্ছা, আমরা একটু আগে কি করেছি দেখবি, এখানটায় করেছি যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, করেছি না? এরকম জায়গায় ছিল, মনে আছে? আচ্ছা, টি মানে তো লিখতে পারি ভি মাইনাস ইউ বাই এ, লিখতে পারি এটাকে। তাহলে এখানে লিখে দিচ্ছি এস ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু ভি মাইনাস ইউ বাই এ লিখতে পারি। কোনো কনফিউশন আছে কারোর? তার মানে আমি যদি এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে এটাকে লিখতে পারি যে অর এস ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টুয়াইস অফ এ লিখতে পারি। অর এখান থেকে দেখো এস ইন্টু টুয়াইস অফ এ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অর ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। কোন ইকুয়েশন অফ মোশন? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? চলো লিখে নাও। বলছে a body starts with an initial velocity of 10 meter per second, acceleration 5 meter per second square, find the distance covered by it in 5 seconds. u কত বলেছে? 10 মিটার পার সেকেন্ড। আর কি বলেছে? অ্যাক্সেলারেশন কত বলেছে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর টাইম কত বলেছে? 5 সেকেন্ড। কোন ইকুয়েশন ইউজ করব? সেকেন্ড। তার মানে সেকেন্ড কি? এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তাই না? ইউ কত? 10, টি কত? 5, হাফ এ কত? 5, টি স্কোয়ার কত? 5 স্কোয়ার। ইজ ইট ক্লিয়ার? তাহলে এটা 50 আর 5 স্কোয়ার ইন্টু 5 কত? 125। 125 বাই 2 কত হয়? 62.5। তাহলে কত হয়? 112.5। আনসার কত আছে? ইজ ইট ক্লিয়ার? নেক্সট করবে কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6, a train moving with a velocity of 20 meter per second
is brought to rest by applying brakes in 5 seconds. Question number 6. কত ভেলোসিটি নিয়ে মুভ করছিল? 20 মিটার পার সেকেন্ড। তার মানে যে ভেলোসিটি নিয়ে একটা বডি ইনিশিয়ালি মুভ করবে সেটা ইউ হবে না ভি হবে? যেটা নিয়ে ইনিশিয়ালি মুভ করবে কি হবে? ইউ হবে। ওকে রেস্টে আনা হয়েছে, তাহলে ফাইনাল ভেলোসিটি কত? 0। কতটা টাইম লেগেছে? 5 সেকেন্ড। কি বার করতে বলেছে? রিটার্ডেশন। কোন ফর্মুলা ইউজ করব? ফার্স্ট শুনতে পাচ্ছি না, কোন ফর্মুলা? গুড। তাহলে v ইকুয়ালস টু u প্লাস অফ এটি। বার করতে চাইছি a, দ্যাট ইজ v মাইনাস u বাই t। v কত হবে? 0, u কত? 20, t কত? 5। সো মাইনাস 20 বাই 5 কত হয়? সো দ্যাট ইজ -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সেলারেশন -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। রিটার্ডেশন কত অরিন্দম? গুড। তাহলে রিটার্ডেশন হচ্ছে, হ্যাঁ মানে এ আর লিখলাম ইচ্ছা করে, দ্যাট ইজ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। 6 এর পরে কত বলেছিলাম? 10 করো। কোয়েশ্চেন নাম্বার 10 কি কি দিয়ে দিয়েছে? রিটার্ডেশন দিয়েছে, আর কি দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে when brakes are applied to a bus রিটার্ডেশন দিয়ে দিয়েছে। রিটার্ডেশনের ভ্যালু কত? 25 -25 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা এখানে ইউনিট কিসে দিয়েছে? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে। ভালো কথা। নেক্সট কি বলেছে? বলেছে যে দ্য বাস টেক্স 20 সেকেন্ড টু স্টপ। স্টপ হতে কত টাইম লেগেছে? 20 সেকেন্ড। তাহলে টাইম লেগেছে 20 সেকেন্ড। ফাইনাল ভেলোসিটি কত? 0। কেন 0? কারণ বাসটা স্টপ হয়ে গেল। তাহলে বাসটা চলছিল, কে দাঁড়িয়ে গেল, এই দাঁড়াতে টাইম লেগেছে কত? 20 সেকেন্ড। তাহলে v ইকুয়ালস টু 0। ফর্মুলা কোনটায় পুট করব? গুড, দ্যাট ইজ v ইকুয়ালস u প্লাস অফ 80, রাইট? কি বার করতে চাইছি? u। তাহলে u কি হবে? v মাইনাস 80। v 0 মাইনাস, এর জায়গায় কত বসাবো? -25 না? টাইম কত? 20। সো দ্যাট ইজ প্লাস 25 ইন্টু 20 কত? 500 না? দ্যাট ইজ 500 সেন্টিমিটার পার সেকেন্ড। আনসার কত আছে? একই ব্যাপার। 500 সেন্টিমিটার পার সেকেন্ড মানে কি? 500 ইন্টু 1/100 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ 5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? গুড। নেক্সট কোনটা বলেছিলাম? আর বলিনি, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার। আচ্ছা 10 2 কি বলছে? 2 বলছে দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য বাস ডিউরিং টাইম। আচ্ছা ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য বাস ডিউরিং টাইম, আমার কোন কোন ফর্মুলা দিয়ে ডিস্টেন্স বার করা যায়? কোন কোন দিয়ে? প্রথমটা দিয়ে করা যায়, সেকেন্ডটা দিয়েও করা যায়। আমি ইউ জানি, আমি এ জানি, আমি টি জানি, তাহলে ফার্স্ট দিয়ে সেকেন্ড দিয়ে করতে পারি। আমি ভি জানি, ইউ জানি, তাহলে আমি সেকেন্ড থার্ড দিয়েও তো করতে পারি। দুটো দিয়ে করব, দেখবো কি আনসার আসে। তাহলে একটা করব এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ কত বলতো? 5 সেন্টিমিটার। আচ্ছা আমরা কিসে করছি বলতো? এটা মিটারে রয়েছে, আমি কিসে করবো? সেন্টিমিটারটা ধরে করব। তাহলে আনসারটা সেন্টিমিটার আসবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা কি লিখবো? 500। তাহলে ইউ যদি 500 সেন্টিমিটার পার সেকেন্ড ধরি, তাহলে 500 টাইম কত নিয়েছে? 20। তাহলে ইন্টু 20 মাইনাস হাফ। অ্যাক্সেলারেশন কত? অ্যাক্সেলারেশন কত? -25। টাইম স্কোয়ার মানে কত স্কোয়ার করব? 20 স্কোয়ার করব না? ক্লিয়ার হয়েছে? তাহলে কি করব? দিস ইজ 10,000 প্লাস, দেখো হাফ। আচ্ছা এখানে -25, তাহলে মাইনাস আগে দিয়ে দিলাম। হাফ ইন্টু 25 ইন্টু 400, 2 দিয়ে করলে হয় 200, দ্যাট ইজ 10,000। 25 ইন্টু 200, দ্যাট ইজ 5,000 না? or that will be 5,000 সেন্টিমিটার। 5,000 সেন্টিমিটার মানে কি? 5,000 into 1/100 মিটার, দ্যাট ইজ 50 মিটার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কারো কনফিউশন আছে? না, চলে আসি ওটাই। নেক্সট প্রসেসে করবো। v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। এস বার করতে চাইছি, তাহলে কি করবো? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টোয়াইস এ। ভি হচ্ছে 0, তাহলে ভি স্কোয়ার কত হবে? 0 স্কোয়ার। ইউ কত ধরবো? 500 মাইনাস
500 তার স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস অ্যাক্সেলারেশন কত ধরবো -25 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সো -25। দেখো এটা কত হয় 500 স্কোয়ার মানে কি 250,000 ডিভাইড বাই 2, আগে একটা মাইনাস আছে, ইন্টু 25, এই মাইনাসটাও আগে আনলাম, মাইনাস মাইনাস কি হলো কেটে গেল, তাহলে 25 আর 25,000 বাবা 2,50,000 কেটে কত হয় নিশ্চয়ই উপরে 10,000 হয়, 10,000 বাই 2 কত হবে 5,000, দ্যাট ইজ 5,000 সেন্টিমিটার বা 50 ইন্টু 1/100 সেন্টিমিটার, দ্যাট ইজ 50 মিটার। তাহলে আমি যদি ইকুয়েশন 2 দিয়ে যাই বা যদি ইকুয়েশন 3 দিয়ে যাই, দুটো কেসে কি আমি আলাদা কোনো রেজাল্ট পেলাম? তাহলে দুটো কেসে আমি কি পেলাম? সেম রেজাল্ট। নোট ডাউন করে নাও।